গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 26শে জানুয়ারি, সোমবার। এখন ঘড়ির কাঁটা 9:30। আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানালাম। আর আজকে 26শে জানুয়ারি তো সারা ইন্ডিয়া ছুটি। অবভিয়াসলি লাপ্পু, বিপিন সবারই ছুটি। না, ভাবলাম এবছর তো এখনও কড়াইশুঁটির কচুরি করে উঠতে পারিনি, তাই আজকে একটু কড়াইশুঁটির কচুরি করব। আর তার সাথে সাথে আমার গপুকেও দেবো, কারণ গোপালকে নলেন গুড়ের পায়েস খাইয়েছি বছরের। তারপরে মোয়া, কমলা লেবু, পাটিসাপটা, যা যা দেবার আমার গপুর খাওয়া হয়ে গেছে। লাস্ট এই একটাই জিনিস বাকি আছে, কড়াইশুঁটির কচুরি। তা কড়াইশুঁটির কচুরি, ডালপুরি এগুলো আমি প্রত্যেক শীতে করে থাকি, গত বছর শীতেও করেছিলাম। তা এবছর এখনও অবধি হয়ে ওঠেনি, সেই নানান কারণে, জানেনই তো একটার পর একটা আমাদের সাথে কি ঘটছে। তা যাই হোক, আজকে সেই কড়াইশুঁটির কচুরি করব। আর গপুকে কিন্তু চান টান করানো হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন, গপুকে চান টান করিয়ে গপুকে আমি লজেন্স বিস্কুট দিয়ে বসিয়েও দিয়েছি। আর কড়াইশুঁটিটা বা কচুরিটা বানাতে তো সময় লাগবে, সেজন্য আমি কালকে রাত্রিবেলা এখানে কড়াইশুঁটির এই যে পুরটা বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে আলুর দম করবো, তা সেই আলু সিদ্ধ করে ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি, যাতে আজ একটু তাড়াতাড়ি করা যায়। আর এখন এখানে ময়দাও মেখে নিয়েছি, এই যে। আর আজকেও বেশি কথা বলা যাচ্ছে না, ফাঁকে ফাঁকে কথা বলছি। 26শে জানুয়ারি তো চারিদিকে মাইকিং হচ্ছে আর খুব জোরে গান বাজাচ্ছে। তা এখন একটু আস্তে করেছে গানের ভলিউমটা, ওই জন্য কথা বলছি। চলুন করে নিই, করতে করতে আবার কথা হবে। প্রথমে আলুর দমটা বসিয়ে দিচ্ছি, কারণ আলুর দমটা হয়ে গেলে তারপর ময়দার মধ্যে পুর দেব। আর আমি না ঠাকুরের বাসনে কিন্তু করছি না, আমি আমার বাসনেই, মাজা ঘষা বাসনেই করছি। গ্যাস ট্যাস সব কিছু আমি সুন্দর করে মুছে নিয়েছি, কারণ সব সময় যে ঠাকুরের বাসন নামিয়ে মানে করাটা তো সম্ভব হয় না। তা সেই জন্য আমি আমার কড়াইতেই করছি। আর গপু আমার নিজের ছেলেই বলতে গেলে। তা সেখানে যদিও আমি কোনো মানে ধোয়া মোছা এতে করছি ঠিকই, কিন্তু কোনো কিছু ঠেকানো না, কিন্তু মানে মাছের বলুন মাংসের বলুন কোনো কিছু ঠেকানো না, সব কিছু পরিষ্কার। তা চলুন আলুর দমটাকে ফার্স্টে করিনি, নিরামিষ আলুর দম করবো। ওই আদা জিরে ভাজা মশলা দিয়ে যেরকমভাবে আমি করি সেরকমভাবেই করব। আলুগুলো প্রথমে ভেজে নিই, তারপরে মশলা দিয়ে কষাবো। এই যে আলুর দম কষানো হচ্ছে, এখানে কড়াইশুঁটি দিয়েছি আর কাঁচা লঙ্কা না চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি, তাতে গন্ধটা খুব সুন্দর আসে। হ্যাঁ চলুন। আর এখানে এত মাইক হচ্ছে না, এখন ময়দার মধ্যে এই যে কালকে রাত্রিবেলা এই পুরটা আমি বানিয়ে পুরো রেখে দিচ্ছি, কড়াইশুঁটির পুরটা। তা এখন এই ময়দার মধ্যে, এখন এই খিলির মধ্যে ডো করে এর মধ্যে পুরটা ভরে সব কটা রাখি, তারপর একসাথে বেলে একসাথে ভাজবো। চলুন। আর দেখুন এখন গোপালকে আলুর দম আর কড়াইশুঁটির ফুলকো ফুলকো কচুরি করে দিয়েছিলাম একটুক্ষণ আগে, এখন এটা তুলতে এসেছি। ভালো হয়েছে খেতে। গোপালকে তো দিয়ে দিলাম, দেখতেই পেলেন। এবার লাপ্পুকে পিপিংকেও খেতে দিয়ে দিয়েছি, সেটাও দেখলেন। আর গোপালকে খেতে দিয়ে সেটা তুলে এনে আমরা সবাই মিলে ভাগে যোগে খেয়েও নিলাম। এবার বাকি যে কচুরিগুলো আছে সেগুলো এবার এখানে ভেজে ফেলছি। এই যে তারপরে আজকে দুপুরে রান্নাও আছে। আর এখানে আমি না বেশি আজকে ভিডিও করতে পারছি না, কারণ এখানে খুব জোর মাইকিং হচ্ছে, গান বাজছে, তারপরে বোধহয় খেলা টেলা আছে মাঠে, সেই অ্যানাউন্স হচ্ছে, তো যার জন্য আমি কপিরাইটের ভয় বেশি ভিডিও করতে পারছি না, সব কিছু না ভালো করে দেখাতেও পাচ্ছি না। চলুন, আবার মাইক চালিয়েছে। কচুরিগুলো ভেজে নিই, হ্যাঁ চলুন।
আজকে সকালবেলা তো জলখাবারে কড়াইশুঁটি কচুরি আর আলুর দম করলাম। আর দুপুরে কি করব বলুন তো? দুপুরে করব হচ্ছে বাসন্তী পোলাও আর হচ্ছে চিকেন কষা, দই দই দিয়ে, মানে ওই দই চিকেন বা চিকেন কষা যাই হোক। তা তা সেই পোলাও করব বলে পোলাওয়ের চাল এখানে ভিজিয়ে জল ঝরাতে দিয়েছি। আর এখানে চিকেনটাকে এতক্ষণ ধরে ধুয়ে এবার এতে ম্যারিনেট করব, টক দই যা যা লাগে আর কি। আর চলুন, আজকে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 1:45। আর দৌড়ি করছে, এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছে, এই দেখুন কী হয়েছে। আরে আমাদের পিছনের বারান্দায় একটা বিড়াল এসছে, সে ম্যাও ম্যাও করে ডেকেছে, ব্যাস ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে এইদিকে যাবে বলে, এখানে দরজা আটকে দাঁড়িয়ে আছে। কী হয়েছে বাবা? ও তো মিউ 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 আচু করেছে, মামা মিউ মিউ। এসো, চলে এসো, তুমি চলে এসো, মিউ মিউ। ও তো একটা ছোট্ট মিউ মিউ, ও তো একটা বেবি মিউ মিউ, তো একটা ছোট্ট বিড়াল একটা ছোট্ট বিড়াল এসেছিল, চলে গেছে, ও ডেকে চলে গেছে। তা আমি যেই গেছি ভয় পালিয়েছে, আর ও ভাবছে বোধহয় এখনও দাঁড়িয়ে আছে। তুই দাঁড়িয়ে থাক, চলুন। হ্যাঁ, লাপ্পু বাজারে গেছিলো, কুমড়ো ফুল এনেছে, এটাকে ডান্ডিটা কেটে রাখতে হবে। আর এখানে কিছু ময়দা, একটা সাদা তেল, একটা সর্ষের তেল 500 করে এনেছে। একটা মশলা এনেছে, এই যে একটু পোলাওতে দিতে গেলে এই মশলাটা এই মিক্সি জারে একটু করে নেবো, ড্রাই করে নেবো, নিয়ে এটাকে পেস্ট করব, মানে পেস্ট বলছি, এটাকে গুঁড়াবো। পোলাওয়ের ওপর একটু ছড়িয়ে দিলে দুর্ধর্ষ গন্ধ হয়। চলুন, এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব। এখানে লাইটটা কম আসছে নাকি? প্রথমে আদা বাটা, দেখছেন কি পরিমাণে মাইক বাজছে, আমি না ঠিক ভরসা পাচ্ছি না। 1 চামচ মতো আদা বাটা, দেড় চামচ মতো রসুন বাটা, এবার দেব দু চামচ মতো টক দই, দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি মির্চ, অল্প করে দিলাম কাশ্মীরি মির্চ, কারণ হচ্ছে আমি দেবো হচ্ছে চিকেন মশলা। দেড় প্যাকেট মতো চিকেন মশলা লাগবে আমার, ব্যাস। আর দেবো হচ্ছে কটা কাঁচা লঙ্কা চেরা, দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আধা ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়ে যাবে, কারণ চিকেন তো মাটন হলে একটু বেশি লাগতো। মাংস ম্যারিনেট করে হয়ে গেল, এরপর চলে এসেছি চালটাকে রেডি করে নেব। চালটা পুরো জলটা, মানে জল ঝরাতে দিয়েছিলাম, সেটা পুরো শুকিয়ে গেছে।
যত ভালো করে জলটা ঝরবে তত ঝরঝরে পোলাও হবে। যদিও চালটা ভাজার উপর একটা নির্ভর করে। ঠিক আছে, প্রথমেই যেটা দেবো সেটা হচ্ছে ঘি। ঘি তো মাস্ট পোলাওতে। এত মাইক চলছে না আজকে, মানে আমার ভিডিও করাটাই মানে কি বলবো, সত্যি কথা শুধু ভয় পাচ্ছি। ঘি দিয়ে দিলাম, 1.5 চামচ মতো ঘি দিলাম। আর প্রথমেই বলি, এই কাপে 6 কাপ চাল আছে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা, আর দিয়ে দেবো কেশরি রং। দিয়ে ঘি, আদা আর এই রংটা দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে ওই 45 থেকে 1 ঘন্টা মতো রেখে দিলে সব থেকে বেস্ট হয়। হাতে যদি খুব সময় কম থাকে তাহলে আধা ঘন্টাও রাখতে পারেন। তবে যতটা বেশি চালটার মধ্যে মাখানো থাকবে তত বেশি ভালো হবে। দেখি আমি কতক্ষণ রাখতে পারি। এখন 1টা বাজে, পুরো ঘড়ির কাঁটা 1টার ঘরে, দেখতে পাচ্ছেন? এখন তো শীতকাল, কড়াইশুঁটির সময়। যারা পিস পোলাও খেতে চান তারা এর মধ্যে কড়াইশুঁটি দিতে পারেন। চলুন এবার চালটা এরমভাবে মাখিয়ে দেখি আমি কতক্ষণ রাখতে পারি। এবার এসে গেছি এগুলোকে ড্রাই রোস্ট করতে। প্রথমে জায়ফল আর জয়িত্রীটুকু দিয়েছি, এটা একটু মানে হয়ে গেলে তারপরে প্যাকেটে যা আছে এগুলো সব দেবো, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এটাকে গোড়াবো। এই মশলাটা আপনারা ফ্রাইড রাইস বলুন, পোলাও বলুন, যাতেই মানে দেবেন, মানে একদম পুরো মানে কি বলবো, কাজের বাড়ি বলুন, রেস্টুরেন্ট বলুন, একদম পুরো প্রপার মানে গন্ধটা আসবে, যে স্মেলটা সেইটা আসবে। টেস্টও দারুণ হয়। পোলাওতে অল্প দেবেন, ফ্রাইড রাইসে একটু বেশি দেবেন। এতে শুধু গোলাপের পাপড়ি নয়, এর মধ্যে না ওই কাশ্মীরে একরকম ফ্লাওয়ার্স পাওয়া যায়, 2-3 রকম ফ্লাওয়ার্স পাওয়া যায় ড্রাই স্পাইসেসের মধ্যে। তার মধ্যে থেকেও এরকম 2-3টে আছে ফ্লাওয়ার্সগুলোর নাম আমার ঠিক মানে মনে পড়ছে না এই মুহূর্তে, যেগুলো কাশ্মীরে পাওয়া যায়। চলুন এগুলো তাহলে ড্রাই করে নিই। চলুন মাংসটা এদিকে বসিয়ে দিয়েছি, একদম এখানে মাংসটা কষানো হচ্ছে। আর ততক্ষণে পোলাওটা করে নিই। আমি অন্তত 45 মিনিট চালটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম। প্রথমেই দেবো হচ্ছে, পোলাওটা পুরো ঘিয়ে করলে খুবই ভালো হয়, আমি সামান্য একটু তেল দেবো।
সাদা তেল, বেশিটাই ঘি দেবো, ব্যাস সাদা তেল। আর দেব কারণ আমার অলরেডি চালটার মধ্যে ঘি মেশানো আছে। ওই 3 চামচ মতো ঘি দিয়েছি, 1 চামচ মতো তেল দিলাম আর 3 চামচ মতো ঘি দিয়েছি। ঘি আর তেলটা গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দেবো ছোট এলাচ, দারচিনি, একটু লবঙ্গ আর একটু জয়িত্রী ফোড়নে দেবো। আর দেবো 2টো তেজপাতা। এবার ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ যখন ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো মাখানো চাল। পোলাও তো বহুবার দেখিয়েছি। এবার চালটাকে ভাজতে হবে। চলুন চালটাকে ভাজা ভাজা করে নিই। হয়ে গেছে চাল ভাজা ভাজা। আর আমি এর মধ্যে চালের মধ্যে একটু কাজুও দিয়ে দিয়েছি, কাজু অ্যাড করে দিয়েছি। এবার দিয়ে দেবো কিশমিশগুলো। কিশমিশ দিয়ে বেশি ভাজার দরকার নেই। কাজু আবার অনেকে আগে ভেজে তুলেও রাখতে পারেন, পরে অ্যাড করে দিতে পারেন। আমি আর আগে তুলি না, আমি একসাথেই ভাজি। ব্যাস চালটা যখন দেখবেন কড়ার মধ্যে খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে তখন বুঝবেন যে চালটা প্রপার ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। আমি এখানে মাপ করে 6 কাপ আমার চাল ছিল, আমি এখানে 12 কাপ জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু এটা গোবিন্দভোগ চাল তাই লবণটা একটু সাবধানে, কারণ গোবিন্দভোগ চাল তো বেশি লবণ যায় না। এবার দিয়ে দেবো, লবণটা দেওয়ার পরে এবার যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা ওপর থেকে দিয়ে দেবো।
দিয়ে এবার এটা ঢাকা চাপা দিয়ে দেবো। আর ঢাকা যে এখানে যে ফুটোটা থাকে সেই গ্যাপটাকে আমি একটা সেলোটেপ দিয়ে মেরে নিয়েছি যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবার এটা হয়ে যাবে। চিনিটা দেবো হচ্ছে 10 মিনিট হবার পর ঢাকাটা খুলে দেখবো। আর গ্যাসের ফ্লেমকে একদম কিন্তু লো ফ্লেমে রাখতে হবে। আর 10 মিনিট হবার পর ঢাকা খুলে দেখব যে জলটা যখন পুরোপুরি মানে চাল টেনে নিয়েছে ওপর থেকে বোঝা যাবে, তখন সেই সময় সেই পরিস্থিতিতে চিনি অ্যাড করব। ওকে, এবার দেখি চিকেনটা। তো চিকেন জল ছাড়ে, তার উপরে দই। চলুন হোক আস্তে আস্তে। আর আমার পুজো হয়ে গেছে, রান্না করে এখন চান টান সেরে পুজোও দিয়ে দিলাম। আর আজকে তো সোমবার। এই যে আমার শিবকে কি ভালো লাগছে দেখতে, দেখুন শিব আর লোকনাথ বাবাকে। আর গপু আজকে কচুরি খেয়েছে। তা চলুন, আর সরস্বতী মাকে এই যে নিয়ে এসে রেখে দিয়েছি তুলে। দোয়াতটা ফেলতে দিল না আমার মেয়ে, দোয়াতটা বললো থাক থাক। চলুন। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:20। এখন সন্ধ্যাবাতি দিলাম, আবার মেয়েকে আনতে যেতে হবে, কারণ লাপু দিয়ে এসছে পড়তে। ওর আজকে পড়া আছে। ওর আজকে 8টা থেকে যে পড়াটা ছিল সেটা 6টা থেকে করেছে, সন্ধ্যে 6টা থেকে। তা 6টা থেকে 8টা অবধি। তা সন্ধ্যাবাতি একটু শুয়েছিলাম, তখন আর আমারই যাওয়ার কথা ছিল, তখন আর ভাল লাগছিল না, এত ঘুম পাচ্ছিল দুপুরবেলা। আর একভাবে কাজ করেছি তো সকাল থেকে, করে 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 শরীরটা ঝিমিয়ে গেছিলো। তাই বললাম বাবাকে বল, বাবা দিয়ে আসবে, আমি নিয়ে আসবো, যাই হোক। তা এখন উঠে এই 7টা নাগাদ উঠে সন্ধ্যাবাতি দিলাম। ভেবেছিলাম ঠাকুরের বাসন ফাসনগুলো মেজে রাখবো, তো এখন আর সময় হবে না, 7:30 প্রায় বাজে। এখন 1 কাপ চা করেছি নিজের জন্য। এই যে ঘুম পাচ্ছে না, কি বলুন তো, কেমন যেন একটা ঝিমঝিম আসছে। এই যে আর পোলাও চিকেন খুব সুন্দর হয়েছিল খেতে। আর কচুরি আলুর দম তো ভালো হয়েছিল, সব আছে। কচুরি রয়েছে, এই যে এখানে কড়াইশুঁটির কচুরি রয়েছে, ওখানে আলুর দম আছে, ওই যে ওখানে আলুর দম আছে, এখানে পোলাও, এখানে চিকেন, এমনকি স্যালাডটা পর্যন্ত কাটা রয়েছে। এই যে স্যালাড পর্যন্ত কাটা রয়েছে, সব আছে। বেশি বেশি করেই করেছি, তো যে যেটা খাবে। এমনকি লাভপুর মটর ডাল সিদ্ধ, আলু ভাজা সেটুকুও আছে, কালকে করেছিলাম, সেটুকুও আছে। অনেক খাবার দাবার আছে। এসে দেখি কি কাজ টুকটাক করার থাকে সেগুলো করবো, ব্যাস। আবার কাল সকাল থেকে শুরু হবে দৌড়ানো, ঝাঁপানো, লাফানো। চলুন চাটা খাই, খেয়ে আবার আনতে যাবো। হ্যাঁ, মেয়েকে নিয়ে চলে এসেছি। আর কিছু কিছু জিনিস কিনেছি, যেরকম দাঁড়ান কি নিয়েছি। ওখানে তো ফ্যামিলি স্টোর আছে, তা ফ্যামিলি স্টোর থেকে কিছু জিনিস নিয়ে এসেছি। দাঁড়ান দেখাচ্ছি কি নিয়েছি। প্রথমে দেখাই, এই একটা মার্শম্যালো নিয়েছে, এই যে মার্শম্যালো নিয়েছে। এই একটা না দুটো নিয়েছে। এটা হচ্ছে পিঙ্কের ওপর, আর একটা ছিল স্কাইয়ের ওপর, স্কাই কালারের ওপর, এরকম দুটো নিয়েছে। একটা হচ্ছে এটা কি প্রিংলেস, এই যে পটেটো চিপস, সেই একটা নিয়েছে। এইগুলো ভীষণ খায় ও, ওই ইয়ের থেকে, ওখানে গেলেই এইগুলো কিনে আনে। এই আরেকটা মার্শম্যালো, এগুলো ভীষণ নেয় আমার মেয়ে। আর আমি নিয়েছি প্রভুজির একটা মিনি সামোসার প্যাকেট। এগুলো ঘরে থাকলে না একটু ভেজে চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে সন্ধ্যাবেলা খাওয়া যায়। আর একটা এনেছি, সেটা হচ্ছে এই যে মুগ ভাজিয়া পকোড়া,
এটা হচ্ছে ড্রাই গুঁড়ো টাইপের, এটাকে এরকম পকোড়া করে খাওয়া যাবে, এর জন্য নিয়ে আসা হয়েছে। একটু ডালের সাথে ভেজে দিলাম পকোড়া, ভালোই লাগবে খেতে। ব্যাস এই হচ্ছে কেনা। আর আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে ভিম লিকুইড। আমার রান্নাঘরের জন্য একটা ভিম লিকুইড লাগবে, সেটা নিয়ে এসেছি। এই আপাতত এইটুকুই আনা হয়েছে, আর রাতের তো সব রান্নাবান্না আছে বলেই দিলাম। তাহলে চলুন, আর কিছু দেখারও নেই, বলারও নেই। তাহলে আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট, টাটা।